আসসালামু আলাইকুম। আজকে জুমার নামাজের পরে আমাদের মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লি যারা আছে তারা মিলে আজকে প্রতিবাদ মিছিলে নেমেছি। আজ থেকে কয়েকদিন আগে আমাদের দেশে একজন বাউল সরকার নামে এক শিল্পী আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করেছে এবং আমাদের নবীজি এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এবং নাকি আমাদের কোরআন শরীফ নিয়েও কটূক্তি করেছে। তাই আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি যারা আছে তারা মিলে আজকে এই প্রতিবাদ মিছিলে নেমেছি। এখানে আমাদের মসজিদের মুসল্লিরা নয় শুধু, আরও 4 মসজিদের মুসল্লিরা একত্রে জড়ো হয়ে এক জায়গার মধ্যে এই প্রতিবাদ মিছিল সম্পূর্ণ করবে এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আবুল সরকারের ফাঁসি চাই। হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাতপুরি সাহেব, হযরত মাওলানা দেলোয়ার সাতপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। উপস্থিত অত্র গ্রামের সম্মানীয় খতিবদ্বয়, উপস্থিত সম্মানীয় মুসল্লিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একামতে দ্বীনের কাজকে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে ইমানের আংশিক দায়িত্ব পালন করার সুযোগ দিলেন, সেই জন্য শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদমদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ প্রায় 95% মুসলমান এই দেশে বসবাস করে। এই দেশের নাস্তিক এবং মুরতাদদের কিভাবে সাহস হয় আমাদের কোরআন নিয়ে বিরোধিতা করার, আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করার কিভাবে তাদের সাহস হয়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখছি, অচিরেই বাউল সরকারকে পাশে দিতে হবে, বাউল শিল্পীকে পাশে দিতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন আমাদের রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছিল। এই পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এই মুসলমানদের রক্তে যখন আগুন লাগবে সারা পৃথিবীতে নাস্তিক এবং মুরতাদরা এই পৃথিবী থেকে পালাতে বাধ্য হবে। বাংলাদেশের নাস্তিক এবং মুরতাদদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, আগামী দিনে এমন দুঃসাহস তোমরা দেখাবে না যাতে করে মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। মুসলমানদের কলিজায় একবার আগুন ধরে এই পৃথিবীতে বাংলাদেশ থেকে তোমরা বিতাড়িত হতে বাধ্য হবে। এই আমরা এখান থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই, যারা আমাদের ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আমরা তাদেরকে ছাড় দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত বাউল শিল্পী, নাস্তিক, মুরতাদদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ। যারা আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনেও আমরা ইসলামের পক্ষে থেকে কোরআনের পক্ষে থাকবো বলে আমরা সেই বিশ্বাস রেখেই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার অগোছালো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলোচনা শেষ করছি। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে সুন্দর বক্তব্য পেশ করেছেন। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মন্নান ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা এখানে জড়ো হয়েছি আমরা সবাই মুসলমান, আমাদের কোনো দল নাই, কোনো ব্যক্তি নেই, আমাদের পরিচয় আমরা মুসলমান। এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অপমান হবে, কোরআনের অপমান হবে, হাদিসের অপমান হবে, আমরা কোনো দলের দিকে তাকাবো না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের কলিজায় আগুন লাগবে, আমাদের সমাজে আগুন লাগবে, আমরা এটা বরদাস্ত করবো না। আমরা সরকারের প্রতি বিপুল আবেদন জানাইতেছি, অতি সত্বর এই আবুল সরকারের ফাঁসি কার্যকর করে ইসলাম এবং কোরআনের শান্তি বাংলাদেশে কায়েম হবে। এমনকি আমরা আগুন তারা নিভাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার এলাকা যারা মুসলিমরা আসছেন, মুসলমান বাইরে আসছেন, সবার প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই পর্যায়ে আমাদের মাঝে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই হাত তুলে দোয়া করবেন যেন আবুল সরকারের ফাঁসি হয়। আমরা ইনশাআল্লাহ এটাই আশা করতেছি আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ।
لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين من الله قريب المؤمنين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের এই করপাড়া মসজিদগুলোর মুসল্লিয়ান একরাম সহকারে আমরা একটা নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ সভা এখানে উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিন আমরা তার সর্বাত্মক শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি। তাকে ফাঁসি দিয়ে আমাদের এই কোরআন যে অবমাননা করেছে, হাদিসকে যে অবমাননা করেছে, আল্লাহ তোমাকে নিয়ে যে কটূক্তি করেছে তার সর্বোচ্চ বিচার তুমি করে দাও। আমিন। আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। আগামী দিনে ইসলামী রাষ্ট্র হুকুমত তুমি ব্যবস্থা করে দাও। আমিন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করো। বিশ্বের মুসলমানগুলোকে হেফাজত করো। আমিন। মুসলমানদেরকে হেফাজত করো। সারা বিশ্বে কালিমার পতাকা উড্ডীন করে দাও। ইসলামকে প্রতিষ্ঠিত করে দাও। আমিন। ইসলাম ক্ষমতায় গেলে নাস্তিক এবং মুরতাদরা সাহস করবে না আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করার। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সেই নেক তামান্না কবুল আর মঞ্জুর করুন। আমিন। কবুল করে নাও। আমিন। এখানে অংশগ্রহণ করতে পেরেছি, আমাদেরকে তোমার দিনদার ফরজগার মুত্তাকি বান্দাদের নামের সাথে নামটা লেখায় আমিন। কবুল আর মঞ্জুর করে আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।